প্রবাসীর স্ত্রী চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যেয়ে বিয়ে করলো বিগত 4 মাস আগে। বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু, আপনি যে ঘটনাটি ঘটালেন, প্রবাসের স্বামী রেখে আপনি আপনার চাচা শ্বশুরকে বিয়ে করলেন পালিয়ে যেয়ে, আসলে এই ব্যাপারটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? আমার কাছে এটা কতটুকু যুক্তিসঙ্গত মনে হবে আমি জানি না, কারণ আমার যে স্বামী সে আজ যে আমাকে বিয়ে করে 2 মাস পরে প্রবাসে চলে গেছে। সে 2 মাস 3 মাস করতে করতে আজ 4.5 বছর কাটাই দিছে, তার আসার কোনো নাম নাই। আমি তো তার কাছে টাকা পয়সা কিছু চাই নাই, আমি তাকে চাইছি। আমার তো একটা শারীরিক চাহিদা আছে। এটা আপনাদের কাছে কি মনে হয়? আমি তো এইভাবে আর থাকতে পারতেছি না, কারণ আমার তো একটা সামনে ভবিষ্যৎ আছে। আর সে প্রবাসে গেছে ভালো কথা, সে কখনো খোঁজ খবরও নেয় না। মাঝখানে 2 দিন যাওয়ার পর 2 মাস কথা বলে তারপর আমার সাথে সেভাবে যোগাযোগও রাখে না। তো আমার এখন যেটা ভালো হয়েছে আমি ভাই সেটাই করছি। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন বিস্তারিত ঘটনা। বিয়ের পরে 2 মাস সংসার করে প্রবাসে স্বামী চলে যাওয়ার কারণে কিন্তু এই ভদ্রমহিলা এমন একটা কাণ্ড ঘটিয়েছে। আমরা একটু এখন বর্তমান তার হাজবেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনার ভাতিজা প্রবাসী ভাতিজার বউকে নিয়ে পালিয়ে এসে যে আপনি বিয়েটা করলেন, এটা আসলে আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? আমার কাছে এখন যুক্তিসঙ্গত, কারণ ওই ব্যাককল চ্যাংরা 2 বছর বিদেশ থাকার কথা। বউরে কয়া গেছে 2 বছর থাকবি, 2 মাস মাত্র সংসার করে গেছে, বিয়ে করে 2 মাস সংসার করে সে প্রবাসে চলে গেছে। এখন এই বউটা মনে করেন আমার কাছে পরামর্শ নেয় যে চাচা ঠিক মতো আমার সাথে কথাবার্তা কয় না। আমি তো একজন মানে যুবতী একটা মেয়ে, আমার তো একটা শারীরিক চাহিদা আছে। তার মনের সব দুঃখ সুখ সব আমার কাছেই কয়। এখন আমি চিন্তা করলাম যে যেহেতু বেটার বউ, এখন 22-23 হলো বউ, এখন যদি ওই পাড়ার কোনো ছাওয়াল পালের সাথে চলে যায় তা আমারই মান সম্মান যাবি। এখন এই মান সম্মান রক্ষা করার জন্য এখন নিরুপায় হয়ে আমার বাঁচতে বউকে আমার বিয়ে করা লাগলো। এটা কি অন্যায় করছি আমি? মানে আপনি মান সম্মান রক্ষা করতে যেয়ে আপনার ভাতিজার বউকে আপনি বিয়ে করেছেন? হ, এখন এই এই ব্যাককল চাংড়া লেগে তো আমার এই কাম করা লাগলো। কারণ আমি কে বিয়ে করব? আমি কে পরের বউ আমার আমার মাথায় বোঝা বানা লেবো? এখন তো আমার মাথায় বোঝা হয়। দর্শক, আপনারা দেখতেই পারলেন তিনি নাকি মান সম্মান রক্ষা করার জন্য তার ভাতিজার বউকে বিয়ে করে ফেলেছে। আসলে খুবই হাস্যকর একটি বিষয়। আসলে এই যে আমরা একটু সেই প্রবাসীর ছোট ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার ভাবি যে এই ঘটনাটি ঘটালো, এটা আসলে আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়, এবং আপনি ওনাকে ওনাদের সন্ধান কিভাবে পেলেন? ভাই বিষয়টা তো আপনারাই বুঝতে পারতেছেন যে আমার চাচাই কেমনে করে কথাগুলো কইতাছে। হ্যাঁ, মানে তার চোখে যদি শরম থাকতো তাহলে এই কথাগুলো কইতে পারতো। আমার ভাবিরও চোখে শরম না, আমার চাচারও চোখে শরম নাই, তা কেমনে পারলো এই কামটা করতো? যদি আমার সাথেও যাইতো কথার কথা, আমার সাথে তাও মানানসই আসলো যে বড় ভাই প্রবাসের কাছে, এই আপনার কথা কই না মিয়া, আমার বড় ভাই প্রবাসের কাছে আমি বিয়ে করে নিলাম। ওটা হইলো করতো আমার চাচা, মেয়ে আমার আপন চাচা, আমার বাপের ছোট ভাই। এই কাম করে বুঝছে। পরে ভাই আমার কইলো, ফোন দিয়ে কইলো, আমি কইলাম যে ভাই ভাবির তো পাওয়া যাইতেছে না, বাইতে নাই। পরে কয় খোঁজ খবর নিয়ে দেখ। আমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওর আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি ভাই পুরা। আমি একলা মানুষ কই খুঁজুম? খুঁজতে পরে খোঁজ খবর নিয়ে দেখলাম আমার চাচার লগে ভাই গেছে গা। এখন কথা হইলো আর কেমনে করে কয় মা সমান বাঁচাবো লাগে। আমি আমরা তো মা সমানে নাই মিয়া, চোখে আমাদের মা সমান আছে আমনে। যত দোষ নন্দ ঘোষ, যদি অন্য ছাল বল যাইতো তাহলে আর মনে করো যে তোমার সম্মান এতদিন বাড়তো। তোমার ভাই খোঁজ খবর নেয় না, হেরার বিষয় কোনো কিছু না, তাই না? আপনি কোনো কথাই কইবেন না, আপনি মন কথা চায়, তুমি কইও না। মন চাইলে আমার বাপের লগে বিয়ে করেন, যে আপনার তো শরম লজ্জা না আমার যাই বাপের হোক, লগে। আমরা আসলে তর্কে না জড়াই। বিষয়টা হচ্ছে আপু, এই দায়িত্বটা তো আমরা আমার ভালো একটু আমরা এক এক করে কথা বলি। আপু, আমরা আবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই যে আপনি প্রবাসের স্বামী রেখে আপনার চাচা শ্বশুরের সাথে পালিয়ে এসেছেন, আসলে এটা কি আপনার কাছে মনে হয় আপনি ভালো কাজ করেছেন? এটা আমার কাছে মনে হয় না যে ভালো কাজ করেছি, কিন্তু না করে আমার কোনো উপায় ছিল না। আমি বাধ্যগতিত করেছি। মানুষের পিঠ যখন দয়ালে ঠেকে যায় তখন করার কিছু থাকে না। আমার ভাই ভাই কাজ মাথার গাম পায়া পালায় টাকা ইনকাম হ্যাঁ, করতেছে, ইনকাম করে মাথার ঘাম পায়ে পা পায়ে পালে 2টা বছর যে আমার রাইখা চলে গেছে, আমার কোনো খোঁজ খবর নেই না, আমার কোনো দায়িত্ব কোনো কিছু পালন করে না। হে বেলা তখন কই ছিলা তোমরা? তোমার যখন টাকা পয়সা লাগে ওটা ওটা চাও, তখন ওগুলো আয় করতে ভাই সেই নাকি? হ্যাঁ, আরে বাবা, যা ডিভোর্স দিয়ে দিবি নি, ও টেনশন তোর আর Divorce দিয়ে বিয়ে দিবো, করে হ্যাঁ। ফেলাই ফেলাই। যাই হোক, আমরা একটু আরেকবার স্বামী স্ত্রী হয়ে গেছি। আরেকবার জানার চেষ্টা করি। আসলে আপনি যে প্রবাসী স্বামী রেখে আপনার চাচা শ্বশুরকে বিয়ে করেছেন, সে কি আপনাকে ডিভোর্স দিয়েছিল? মানে প্রবাসী স্বামীর সাথে কি আপনার ডিভোর্স হয়েছিল? না, আমার ছাড়াছাড়ি এখনো হয় নাই, তো এখন আমি ছেড়ে দিব। আমি ওর সাথে সংসার করব না। আচ্ছা। সে 2 বছরের কথা কয়ে প্রবাসে গেছে, 4.5 বছর কাটিয়ে দিছে। সে আমার সাথে ওইভাবে যোগাযোগ করে না। সে নতুন একটা বউ বিয়ে করে রেখে চলে গেছে। তার আমার প্রতি ওইরকম তার কোনো চাহিদা নাই, তার কাছে আমার কোনো মূল্য নাই। যার কাছে আমার কোনো মূল্য নেই তার কাছে তো আমার থাকা সম্ভব না। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু